হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের ওয়েস্ট বেঙ্গলের একটা খুব জনপ্রিয় রেসিপি করে দেখাবো। যদিও এটা সব স্টেটে খুবই ফেভারিট, তাই এটার বানানোর পদ্ধতিও ভিন্ন স্টেটে ভিন্ন রকমের। বাট ওয়েস্ট বেঙ্গলে আমরা যেরকম আলুর দম খেয়ে থাকি, সেটা বানানো কতটা সহজ সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি আলুর দমের। তাহলে আলুর দম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি আলু, যেগুলো এরকম ছোটো সাইজের। আচ্ছা, আলুগুলোকে কিন্তু আমি এখানে আগে থেকেই প্রায় 80% মতো সেদ্ধ করে রেখেছি। আচ্ছা, এবার এখানে আমি গ্যাসটা অন করে নিচ্ছি আলুগুলোকে হালকা ফ্রাই করে নেওয়ার জন্য। আচ্ছা, এটা চাইলে আপনারা সাদা তেলেও করতে পারেন, বাট আমি এখানে সর্ষের তেলে করে নিচ্ছি। বাট খুব বেশি তেল এখানে লাগছে না, এইটুকুনি দিয়ে দিলেই হবে। আচ্ছা, তেলটা যখনই দেখবেন ভালো করে গরম হয়ে গেছে, তখন এখানে সেদ্ধ করা আলুগুলোকে এইভাবে ছেড়ে দিন। আর আলুটা ভাজার সময় আপনারা ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন। আচ্ছা, আলুগুলো সেদ্ধ করার সময় অতি অবশ্যই কিন্তু একটু নুন দিয়ে তারপরে সেদ্ধ করবেন। আর আলুগুলো যে আপনাদের খুব বেশি ভাজতে হবে তা কিন্তু নয়, মোটামুটি যখনই দেখবেন এরকম কালার চলে এসছে তখন এটাকে তুলে নিন। আচ্ছা, আলুগুলো ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। আর গোটা জিরে দেওয়ার পরে যখনই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন এখানে দিয়ে দিন কেটে রাখা কুচনো পেঁয়াজ। আচ্ছা, এবার এখানে ফ্লেমটাকে হাই করে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। মনে রাখতে হবে এটা আপনারা ততক্ষণ কুক করবেন যতক্ষণ এটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। আচ্ছা, প্রসেসটা একটু ফাস্ট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর নুনটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ভাজতে থাকুন। দেখবেন আস্তে আস্তে এর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আচ্ছা, পেঁয়াজটা যখনই দেখবেন প্রায় এরকম 60% মতো ভাজা হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে লঙ্কা বাটা। আপনারা চাইলে কিন্তু কুচো লঙ্কাও দিয়ে দিতে পারেন। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। যদি একটু কম ঝাল খেতে পছন্দ করেন, সেই তুলনায় একটু লঙ্কা আপনারা কম দিয়ে দেবেন। এবার এটাকে আপনারা ততক্ষণ ভাজতে থাকুন যতক্ষণ না পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। এবার দেখুন পেঁয়াজটা এখন ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় আপনাদের দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আমি এখানে বড় চামচের 1 চা চামচ দিয়ে দিলাম। আর দেওয়ার পরে ফ্লেমটাকে লো করে এটাকে ভালো করে মিশিয়ে নিন। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যাবে। এবার যখনই দেখবেন এর কাঁচা গন্ধটা চলে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে কিছু মশলা। যেমন রঙের জন্য 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর তারই সাথে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এবার এটাকে আপনারা ভালো করে একবার মিশিয়ে নিন। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আপনারা একদম লোই রাখবেন। আর যখনই দেখবেন ভালো করে মেশানো হয়ে গেছে আর এইভাবে তেলটা ছেড়ে দিচ্ছে, তখন এখানে দিয়ে দিতে হবে টমেটো বাটা। এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে আপনারা ততক্ষণ কুক করুন যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই সময় টমেটোটা কিন্তু একটু ছেটকাবে, তাই এটাকে আমি ঢাকা দিয়ে কুক করে নিচ্ছি। আচ্ছা, টমেটোর কাঁচা গন্ধ দেখুন এখন পারফেক্টলি চলে গেছে, আর মশলাগুলো এখন ভালোভাবে কুক হয়ে গেছে। আচ্ছা, এবার এখানে আপনাদের দিয়ে দিতে হবে 1 থেকে 1.5 চা চামচ টক দই। আর স্বাদটা একদম বাঙালিয়ানা করার জন্য 2 চা চামচ পোস্ত বাটা। এরপর ফ্লেমটা লো করে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। এই সময় ভালো করে না মেশালে কী হবে, দইটা ফেটে যাবে আর গ্রেভির টেক্সচারটা অতটা ভালো আসবে না। তাই এটাকে আপনাদের ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর পরে এটা ততক্ষণ আপনারা কুক করুন যতক্ষণ এর থেকে এইভাবে তেলটা ছেড়ে দিচ্ছে। ব্যাস, এবার এই স্টেজে দিয়ে দিন ভেজে রাখা আলুগুলো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য জল দিয়ে একটু ফুটিয়ে নিন। জলটা আপনারা এখানে ততটাই দেবেন যতটা এটা সেমি গ্রেভি করার জন্য লাগবে। আর ফোটানোর সময় পারলে এটাকে আপনারা ঢাকা দিয়ে ফুটিয়ে নেবেন। এবার দেখুন 4 থেকে 5 মিনিট পরে গ্রেভিটা থেকে কত ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছে।
ব্যাস এই স্টেজে আমাদের দিয়ে দিতে হবে ম্যাগি মশালাই ম্যাজিক। এই ম্যাগি মশালাই ম্যাজিক তৈরি করা হয় 10টি বেছে নেওয়া মশলা দিয়ে, যেগুলো সঠিক পরিমাণে প্রথমে ভালো করে রোস্ট করা হয়, তারপর সেগুলোকে ব্লেন্ড করা হয়। আর তাই আপনারা এই ম্যাগি মশালাই ম্যাজিক আপনাদের যে কোনো ডেলি রেসিপিস যেমন ডাল, কারি বা যে কোনো সবজি বানাতে ব্যবহার করতে পারেন, যেটা দেখবেন টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। আর এই ম্যাগি মশালা ম্যাজিক আপনারা ব্যবহার করবেন যে কোনো ডাল বা সবজিতে জাস্ট গ্যাসটা বন্ধ করে নেওয়ার 2 থেকে 3 মিনিট আগে, যাতে এর পুরো ফ্লেভারটা এর মধ্যে ভালো করে মেল্ট হয়ে যায়। এবার ফাইনালি এটাকে আমি ঢাকা দিয়ে কুক করে নেবো 2 থেকে 3 মিনিটের জন্য। এবার 2 থেকে 3 মিনিট পরে আমি এর ঢাকনাটা খুলে নিচ্ছি। তারপর ফাইনালি এটাকে ফিনিশ করছি ধনেপাতার চেরা কাঁচা লঙ্কা দিয়ে। যদি মনে হয় ধনেপাতাটা আপনারা স্কিপ করবেন তাহলে সেটা করতে পারেন, বাট দিয়ে দিলে দেখবেন তার টেস্টটা দারুণ আসে। এবার এটা আমি টেস্ট করে নিচ্ছি, কারণ সত্যি বলতে লোভ সামলানো যাচ্ছে না। যতটা সুন্দর এটা দেখতে লাগছে ততটাই সুন্দরের গন্ধটাও আসছে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।